ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤت زكاته وصي له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি রমজান নামক মুবারক এক মাসের রোজা অবস্থায় তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন প্রতিনিধি হিসেবে সৃষ্টি করে তিনি কাউকে কারোর উপর সম্মান দান করেছেন একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিয়েছেন সম্পদের দিক থেকে সম্মানের দিক থেকে জ্ঞানের দিক থেকে তাকওয়ার দিক থেকে এক একজনকে এক এক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ তিনি ওই সত্তা যে তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন জমিনের প্রতিনিধি বানিয়েছেন ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত এবং একজনকে অন্যজনের উপর তিনি মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম সম্মান দান করেছেন কেন তিনি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন যে সম্পদ দিয়েছেন এর মধ্যে এর মাঝে তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই আয়াতে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের দ্বারা পরীক্ষা করা হবে এর অর্থ হচ্ছে
যাকে সম্পদ দেওয়া হয়েছে, সম্পদের মাধ্যমে যাকে ধনী বানানো হয়েছে, তাকে সম্পদ সম্পর্কে পরীক্ষা করা হবে, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাকে শুকর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে যে এত সম্পদ পেয়েছিল, সম্পদশালী হয়েছিল, সে কি এই ব্যাপারে শুকরিয়া আদায় করেছিল? আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ কম দিয়েছেন, যাকে দরিদ্র বানিয়েছেন, দারিদ্রতা যাকে দিয়েছেন, তাকেও জিজ্ঞাসা করবেন তার দারিদ্রতা সম্পর্কে, যে তোমাকে আমি সম্পদ দেই নাই, তো তুমি কিভাবে চলেছ, তোমার দারিদ্রতার অবস্থাটা কি ছিল? এবং তাকে ধৈর্য সম্পর্কে প্রশ্ন করা হবে যে আমি তোমাকে দারিদ্রতা দিয়েছিলাম, বেশি টাকা পয়সা সম্পদ তোমাকে দেই না, তোমার দুনিয়াতে চলতে ফিরতে কষ্ট হয়েছে, কিন্তু বান্দা তুমি কি আমার এই যে আমার ফয়সালা এর উপরে কি তুমি সন্তুষ্ট ছিলে? তুমি কি এর উপরে তুমি ধৈর্য ধারণ করেছিলে, নাকি শুধু হাত উদাস করে কাটিয়ে দিয়েছো? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। এই জন্যই এই পৃথিবীতে যে আমরা স্বাভাবিক তারতম্য দেখি, কারো ধন সম্পদ বেশি, কারো কম, কারো টাকা পয়সা বেশি, কারো কম, এটা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সম্পদ দেয়, মাল দেয়, সম্মান দেয়, জ্ঞান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য যে তার জ্ঞান তার সঠিক কাজে ব্যবহার করছে কিনা, তার সম্পদটা সঠিক কাজে ব্যবহার করছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিদ্র বানিয়েছেন, পাশাপাশি যাকে ধন দিয়েছেন তার ধনের মধ্যে, তার সম্পদের মধ্যে গরিবের জন্য একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন। সেই অংশটার নাম হচ্ছে যাকাত। যে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপর ফরজ করেছেন গরিবদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। গরিবদের চলাফেরায় যে কষ্ট হয়, এই কষ্ট লাঘবের জন্য, এই কষ্ট দূর করার জন্য, তারা যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপর যাকাত ফরজ করেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই যাকাতটা যদি সঠিকভাবে আদায় করা হতো, রাষ্ট্রীয়ভাবে অথবা ব্যক্তিগতভাবে যদি আমরা সঠিকভাবে আদায় করে দিতাম, তাহলে আমাদের দেশ সহ এই পৃথিবীতে কোথাও কোনো ফকির মিসকিন পাওয়া যেত না, যদি সঠিকভাবে আমরা আদায় করতে পারতাম। একটা হিসাব দিয়েছিলাম যে আরো 15 থেকে 20 বছর আগে একটা হিসাব করা হয়েছিল বাংলাদেশের দরিদ্র জনগণ কি পরিমাণ, তাদেরকে স্বাবলম্বী করতে, তাদেরকে সামর্থ্যবান করতে কত টাকার প্রয়োজন। দেখা গিয়েছিল 18,000 কোটি টাকা হলে তাদেরকে স্বাবলম্বী করা যায়। আবার আরেকটা হিসাবে দেখা গেল যে ব্যাংকের মধ্যে ধনীদের যে পরিমাণ টাকা আছে, এই টাকার যে যাকাতটা আসে, এই যাকাত আসে 20,000 কোটি টাকা। তাহলে 18,000 কোটি টাকা দিয়ে যদি দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করে চলা যায়, তাহলে আরো 2,000 কোটি অতিরিক্ত বাকি থাকে, যেটা উপরি টাকা থেকে যায়। তার মানে যাকাত যদি সঠিকভাবে আদায় করা হতো, দেশে এলাকায় কোথাও কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। যাকাতের টাকা নিয়ে আমাদের ঘুরতে হতো, আমার পকেটে যাকাতের টাকা আছে, ভাই আপনি কি যাকাত নিতে পারবেন, যাকাত নেওয়ার সক্ষমতা আপনার আছে, আপনি কি যাকাতের হকদার, এরকম লোক খুঁজতে হতো। যে অবস্থাটা হয়েছিল সাহাবায়ে কেরামের জামানায়, তাদের পরবর্তী জামানায় এই অবস্থাটা হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছিলেন যে তোমরা যাকাত আদায় করে ফেলো। অচিরে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন লোকেরা যাকাতের টাকা পকেটে নিয়ে হাতে নিয়ে ঘুরবে, কিন্তু যাকাতের হকদার মানুষ খুঁজে পাবে না যে ওই টাকাটা দিবে। মানুষকে জিজ্ঞাসা করলে বলবে যে তুমি যদি গতকালকে আমাকে জিজ্ঞাসা করতা, গতকালকে যদি আমার কাছে যাকাতের টাকাটা নিয়ে আসতো, তাহলে আমি নিতে পারতাম, কিন্তু গতকালকে আমাকে একজন টাকা দিয়ে ফেলেছে, এখন আর আমার টাকার কোনো প্রয়োজন নাই। আগের মানুষরা যাকাত সঠিকভাবে আদায় করত, পাশাপাশি তাদের চাহিদাও কম ছিল। এখন আমরা যাকাত সঠিকভাবে আদায় করি না,
আবার আমাদের চাহিদারও কোনো শেষ নেই। তোমাদের মাঝে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যাকাতের ফজিলত, যাকাত দেওয়ার উপকারিতা আর আখিরাতের উপকারিতা কি, দুনিয়াবী উপকারিতা কি, আমাদের দেশের গরিব দুঃখী যারা আছে তাদের কি পরিমাণ উপকার হয়, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ যাকাত না দেওয়ার ক্ষতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিজ অনুগ্রহে সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তারা কৃপণতা করে, যে এটা চিন্তা না করে, এটা যেন না হবে, হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য উত্তম। আল্লাহ কিছু মানুষকে সম্পদ দিয়েছে, তো যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে এই কৃপণতা করছে, টাকা আল্লাহর রাস্তায় দান করছে না, যাকাত দিচ্ছে না, তারা যেন এটা না ভাবে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য উত্তম। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং এই যে না দেওয়াটা, এই বখিলিটা, কৃপণতাটা তাদের জন্য অকল্যাণকর বলে না। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই যে তারা যে সম্পদ নিয়ে কৃপণতা করেছে, যে টাকা পয়সার ব্যাপারে তারা কৃপণতা করেছে, এই সম্পদটা তারা পেঁচিয়ে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সম্পদ কোনো ফায়দা আসে, কৃপণতা করে যাকাত আদায় করি না, যারা আল্লাহর রাস্তায় দান করি না, যে এখন 10 টাকা দিলে আমি তো 10 টাকা দিয়ে দুইটা চা খেতে পারবো, 10 টাকা দিয়ে একটা চা, একটা পান খেতে পারবো, এই চিন্তা অনেকে করে। আর যার কোটি টাকার ব্যবসা, যার কোটি টাকা আছে, যার লক্ষ টাকা আছে, সে 1000 টাকা দিলেও চিন্তা করে যে 1000 টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারবো। এই যে কৃপণতাটা, এই কৃপণতাটাই আমার জন্য অকল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এবং এই কৃপণতা করার কারণে আমার সম্পদটা কিয়ামতের ময়দানে আমার গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। সাধারণ মনে করেন না এটা যে স্বর্ণের কোনো মালা না বা ফুলের কোনো মালা না, যেগুলো নেতাদেরকে বিভিন্ন জায়গায় গলায় পরায় দেওয়া হয়, 200 গ্রাম 100 গ্রাম ওজনের, এইরকম মালা হবে না। ওইটা আসমান জমিনের চেয়েও ভারী মালা হবে, যে সম্পদের যাকাত আদায় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সূরা তাওবা, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ রূপা জমায়, টাকা পয়সা অর্থ কড়ি জমায়, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিল আলীম, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। সাধারণ শাস্তি একটা, আর এই শাস্তির সাথে একটা সিফত লাগানো হয়েছে, গুণ লাগানো হয়েছে, যেটা কি যন্ত্রণাদায়ক। ধরেন আপনার কাছে একটা কলম আছে, কলম একদম ভালো কলম, দুটার মধ্যে কি পার্থক্য আছে? একটা শুধু কলম আর একটা কি ভালো কলম। আমরা আশেপাশে মসজিদ দিকে, একটা শুধু মসজিদ, একটা ভালো মসজিদ, সুন্দর মসজিদ, দুইটা কি পার্থক্য আছে? এরকম আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাস্তির কথা বলেন নাই, বরং বলেছেন যে যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তিটা সহজ হবে না, খুব কঠিন হবে, যন্ত্রণা হবে। শাস্তি এমনিতেই কঠিন বিষয়, আর আল্লাহ যেটাকে যন্ত্রণাদায়ক বলে, ওইটা কি পরিমাণ শাস্তি হবে, কি পরিমাণ কষ্ট হবে, এটা আমাদের কল্পনাতে ধরবে না, কখনোই সম্ভব। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। কিয়ামতের দিন এই যে সম্পদগুলা, স্বর্ণ রূপা টাকা পয়সা যা কিছু আছে, এইগুলা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। কি করা হবে? গরম দেওয়া হবে। স্বর্ণ গরম দিলে গলে যায়, লোহা আরো যা কিছু আছে গলে যায় গরম দিলে। তো কিয়ামতের দিন
এইগুলো গরম দেওয়া হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনে গরম করার পর ফাতুকুয়া বিহা জিগাহুম, তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। লোহা গরম করে মানুষের শরীরে যদি সেক দেওয়া হয় খুব আরাম হবে। দাগ হবে না তো? হ্যাঁ, সুন্দর হবে জায়গাটা, নাকি দাগ হয়ে যাবে? দাগ হয়ে যাবে। তো তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিগাহুম ওয়া জুনুবুহুম, তাদের যে পাশ আছে, সাইড, শরীরের পাশে এইটা সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং তাদের পিঠের মধ্যে কি সেক দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই তিন জায়গায় কেন সেক দেওয়া হবে? কারণ হচ্ছে যারা এই যে কৃপণতা করে, যারা সম্পদ জমায়, সম্পদ দান করে না আল্লাহর রাস্তায়, যাকাত আদায় করে না, তাদের কাছে যখন দরিদ্র ব্যক্তি যাকাত চাইতে আসে, সাহায্য চাইতে আসে, তখন তারা প্রথমেই কি করে? কপালটা কুঞ্চিত করে ফেলে। এই আমার কাছে টাকা চাইতে আসছে, কপালটা ভাঁজ করে ফেলে। এই কারণে প্রথমত তাদেরকে কপালের মধ্যে ছেক দেবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত পাশে সেক দিবে, কারণ কপালটা কুঞ্চিত করার পর সে আস্তে করে মাফ করে সাইড দিয়ে চলে যায়। এই যে পাশে দেখায় যে চলে গেছে পাশ দিয়ে, এই জন্য পাশে সেক দেওয়া হবে। এরপরে পিঠে সেক দেওয়া হবে। কেন? কারণ ওই যে দরিদ্র ব্যক্তি সোয়ালকারী যে চেয়েছিল কিছু, তাকে পিঠ দিয়ে যে চলে গেল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলো গরম করে তার পিঠের মধ্যে সেক দেন। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মা কানাজতুম বিআনফুসিকুম, এই যে দেখো তোমাকে যে সেকগুলো দেওয়া হচ্ছে এইগুলো তোমার জমা করা সম্পদ। কানাজতুম লিআনফুসিকুম, যেটা তোমরা নিজেদের জন্য জমা করছিলে, আল্লাহর রাস্তায় দান করো নাই, যাকাত আদায় করো নাই, এই যে নাও তোমাদের সম্পদ দিয়ে তোমাদেরকে সেক দেওয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা এই যে শাস্তি গ্রহণ করো, তোমরা যেটা জমা করছিলা, যে সম্পদের যাকাত আদায় করো নাই, যে সম্পদ দান করো নাই, এটার যে শাস্তি, এটা তোমরা এখন আস্বাদন করো, শাস্তিটা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়েছেন, যাকে ধনী করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এই ধনী ব্যক্তিটা তার মালের যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মালগুলোকে 20 দর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলায় দেবেন। ওই সাপটা টাক মাথা হবে। কি মাথা? যার মাথায় চুল নাই। বয়সের কারণে ওই সাপের শরীরে চুল হয়ে যাবে, কিন্তু মাথায় চুল থাকবে না। হাদিসের মধ্যে এসেছে বিষের কারণে বিষ এত বেশি থাকবে যে বিষের বেশির ভারের কারণে তার মাথার চুল পড়ে যাবে। টেকো মাথা বিশিষ্ট সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপ তার মুখের দুই পাশে কামড়ে ধরে বলবে আনা মালুকা, এই তুমি যে দুনিয়াতে সম্পদ ছিল, সম্পদের যাকাত আদায় করো নাই, এই যে আমি তোমার সেই সম্পদ, আনা কানজুকা, আমি তোমার সেই যে গচ্ছিত সম্পদ, তুমি যে আলমারিতে রেখে দিয়েছিলে স্বর্ণ রূপা, যাকাত আদায় করো নাই, আল্লাহর রাস্তায় দান করো নাই, আমি তোমার সম্পদ, এখন তুমি এই আমার সম্পদ, তোমার সম্পদের মাধ্যমে তুমি শাস্তি ভোগ করো। ওই সাপ কামড়াতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল, তখন মানুষজন যাদের ঈমান দুর্বল ছিল, যারা সুযোগ খুঁজতো, যারা সম্পদকে বেশি মহব্বত করতো, তারা যাকাত আদায় করতে একটু কি করেছিল? গরিবসি করেছিল, ঠিক মতো যাকাত দিতে চাইতো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা যাকাত দিতে গরিবসি করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে পরিমাণ যাকাত দিত তার থেকে যদি একটা সুতা পরিমাণ, একটা ছাগলের, একটা বকরির রশি পরিমাণ অথবা একটা বকরি কম দেয়, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে যাকাতটা যদি সাধারণ কোনো বিষয় হতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, সবচেয়ে মুমিনদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় যে সাহাবী,
উনি কি কোনো মুমিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন? যাকাতটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম ইমানের পর নামাজ, নামাজের পরে কি আছে? যাকাতের আলোচনা আছে। পবিত্র কোরআনে অনেক আয়াতে নামাজের পরপরই যাকাতের আলোচনা আসছে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। তার মানে নামাজ পড়লে যাকাতও দিতে হবে, ঈমান আনলে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে যাকাতও দিতে হবে। আর যাকাত এটা তো আমার উপর জরিমানা নয়, এটা আমার উপর জরিমানা না। আমাকে আল্লাহ নিজ অনুগ্রহে কিছু সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছেন, এর থেকে অল্প ছোট্ট একটা অংশ পার্সেন্টেজ হিসেবে 2.5% আসে, অথবা মোট যে নেশাব হবে এই নেশাবের 40 ভাগের 1 ভাগ। চিন্তা করেন, 40 ভাগের 1 ভাগ খুব বেশি কিন্তু নয়। কিন্তু এটা আমরা অনেকেই কি মনে করি? জুলুম মনে করি, চাপ মনে করি, জরিমানা মনে করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কি যাকাতটা হচ্ছে মালের ময়লা। যে ব্যক্তি যাকাত আদায় করলো সে কেমন যেন মালটা পরিশুদ্ধ করে ফেললো, ময়লা থেকে পরিষ্কার করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন, তোমরা যে যাকাত দাও, যে যাকাতের মধ্যে উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, এই যাকাতের দ্বারা আমি আল্লাহ ওই মালগুলোকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে মাল কমে না, আমরা রাজিক দৃষ্টিতে কিছু টাকা আমার চলে যাচ্ছে, কিন্তু এই টাকাগুলোর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিচ্ছেন, আমার সংসারের মধ্যে বরকত দিয়ে দিচ্ছেন, আমার কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দিচ্ছেন। এই জন্য যাকাতটা খুশি খুশি আদায় করার চেষ্টা করা। তো যাকাত কখন আদায় করতে হবে? যার উপর যাকাত ফরজ ওই ব্যক্তি হিসাব রাখবে, যখন আমার কাছে নেশাব পরিমাণ সম্পদ হবে, বছরের যে কোনো অংশে যেই মাসে আমার কাছে সম্পদ এসেছে, যে এখন আমি 1 লক্ষ টাকার মালিক হইলাম, বর্তমান গত সপ্তাহে বলেছিলাম গত সপ্তাহের বাজার অনুযায়ী মোটামুটি 78,000 বা 79,000 টাকা যার কাছে 1 বছর পরিমাণ থাকবে, বছরের শুরুতে এবং শেষে মাঝখানে কিছু কম বেশি হলেও সমস্যা নেই, তার উপরে যাকাত ফরজ। তো যার উপর যাকাত ফরজ, যখন তার কাছে এই পরিমাণ সম্পদ আসে, শুরুতে তো যাকাত খরচ থাকবে না। ধরেন আমি ব্যবসা করছি, আমার ব্যবসায়িক মাল আছে 1 লক্ষ টাকা, তো আমি হিসাব রাখলাম যে আমি এই দিন দোকানটা শুরু করেছি, 1 বছর পরে আমার কাছে আবার 1 লক্ষ টাকার মাল দোকানে আছে, ব্যবসায়িক সম্পদ আছে, নগদ টাকা পয়সা আছে, অথবা আমার স্ত্রীর গয়নাগাটি আছে, তার কিছু টাকা আছে। এই সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার যে বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্য পরিমাণ যদি হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। এই জন্য ওই তারিখটা বা ওই মাসটা সে মোটামুটি করে মনে রাখবে, আগামী বছর এই মাসে যদি তার এই পরিমাণ টাকা থাকে, এই পরিমাণ যদি তার দোকানে মাল থাকে, এই পরিমাণ যদি ব্যবসায়িক সামগ্রী যে কোনো কিছু হতে পারে, ব্যবসায়িক যা কিছু আছে ব্যবসায়িক মাল, সেটা ব্যবসায়িক জমি হতে পারে, ব্যবসায়িক গাড়ি হতে পারে, ব্যবসায়িক গরু হতে পারে, যা কিছুই হোক, ব্যবসায়িক মাল যেটাই হোক, সেটার উপর 1 বছর এই নেশাব পরিমাণ থাকলে সেটা যাকাত দিতে হবে। তবে আপনার ব্যবসার যে আসবাবপত্র আছে, যেমন আপনার দোকান, আপনার চেয়ার টেবিল, আপনার দোকানের র্যাক, যাদের ফ্যাক্টরি আছে, মিল ফ্যাক্টরি, যত মেশিন আছে, আসবাবপত্র আছে, বিল্ডিং আছে, জমি আছে, এইগুলো যাকাতের অন্তর্ভুক্ত হবে না। যাকাতের অন্তর্ভুক্ত হবে শুধু ওই দোকানের মালগুলো, যে মালগুলো আপনি বিক্রি করবেন। এখন আপনার একটা দোকানের আসবাবপত্রের দাম আছে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা, এই টাকার মধ্যে আসবে হচ্ছে এই 1 কোটির জিনিসের মধ্যে কি কি ব্যবসার মাল আপনি রেখেছেন, ওই মালগুলো থেকে আপনার যাকাত বের করতে হবে। কত টাকার মাল আছে আমার, 1 বছর আগে কত টাকার ছিল, এখন আমার বর্তমানে কত টাকার মাল আছে, এখান থেকে হিসাব করে আমার যাকাতটা বের করে ফেলতে হবে। তো যাকাতের জন্য দেরি করা যাবে না। ধরেন আমার সেপ্টেম্বর মাসে যাকাত খরচ হইল, রোজা আসবে সেই মার্চ মাসে, আমি রোজার জন্য বসে থাকবো। রমজান মাসে যদিও যাকাতটা আদায় করার সব বেশি হতে পারে, কারণ রমজানে প্রতিটা নেক আমলের সব কি আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দেন, বাড়ায় দেন। হাদিসের মধ্যে আছে রমজানের বাইরে একটা ফরজ, রমজানের মধ্যে যদি ওই ফরজটা আদায় করে তাহলে 70টা ফরজ। রমজানের বাইরে যদি একটা নফল, রমজানের মধ্যে সেই নফলটা করলে কি একটা ফরজের সমান সওয়াব।
এই জন্য রমজানে করলে সব আছে। এখন কেউ যদি এমন থাকে যার নেশা কবে পুরা হয়েছে জানা নাই, তাহলে উনি রমজানে আদায় করতে পারেন একটা আনুমানিক একটা হিসাব ধরে যে গত রমজান থেকে আমি এই রমজান পর্যন্ত যাকাতটা আদায় করে নেব। তাহলে এক হলো আপনার যাকাতও আদায় হবে, পাশাপাশি আপনাদের যে এই রমজানের মধ্যে আদায় করার যে অতিরিক্ত একটা সব, সেটাও ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে যাকাত কাকে দিব, যাকাত কাকে দেওয়া উচিত, মসজিদে, মাদ্রাসায় না গরিব মিসকিনকে? তো যাকাত আদায় করতে হবে কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে 7টা খাত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কোরআনে বলে দিয়েছেন, কিন্তু 7টা খাত আমাদের বর্তমানে অবশিষ্ট নাই। যেগুলো আছে ওইগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বর হচ্ছে ফকির, দরিদ্র। ফকিরের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ফকির ওই ব্যক্তি যার কোনো ঘরবাড়ি নাই, যার কোনো টাকা পয়সা নাই, সে সন্ধ্যায় কি খাবে ওইটা তার জানা নাই, যার মালিকানা এই পরিমাণ সম্পদ নাই, সে হচ্ছে কি ফকির। এই ফকিরকে যাকাত দেওয়া যাবে। ফকির হচ্ছে যাকাতের হকদার, যাকাতের একটা খাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি। ইয়া আল্লাহ, আপনি আমাকে কুফর থেকে এবং দারিদ্রতা থেকে হেফাজত করুন। এই জন্য এই দোয়াটা আমরা শিখে নেওয়া, এই দোয়াটা সবসময় পড়ার চেষ্টা করা, তাহলে আল্লাহ ইনশাআল্লাহ দারিদ্রতা থেকে আমাদেরকে হেফাজত করবে। 2 নাম্বার যাকাতের খাত হচ্ছে মিসকিন। আমরা যে বলি ফকির মিসকিন, দুইটা সংখ্যা আমাদের জানা নাই। মিসকিন যার ঘর বাড়ি টাকা পয়সা আছে কিন্তু ওই পরিমাণে নাই যা তার লাগে। ঘর আছে, বাড়ি আছে, কিন্তু সে ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো তার যে মানবিক যে প্রয়োজনগুলো আছে ওই প্রয়োজনগুলা মিটাইতে পারে না। একবেলা খায়, একবেলা খায় না, বা রোজা রোজা খায়, টাকা পয়সা কম, ঘাটতি দেখা দিয়েছে খুব, ওই ব্যক্তি হচ্ছে মিসকিন। তো যে মিসকিন ওই ব্যক্তিকেও যাকাতের মাল, যাকাতের টাকা পয়সা দেওয়া যায়। 3 নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এই যে দরিদ্র, ফকির এবং মিসকিন বললাম, এই দরিদ্র মিসকিনের মধ্যে উত্তম হচ্ছে যারা দিনদার, যারা নামাজ রোজা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে, তাদেরকে দেওয়া বেশি উত্তম, তাদের থেকে যারা কি ঠিকমতো নামাজ রোজা করে। কারণ এই আপনার যাকাতের টাকাটা সে ব্যবহার করে সে নামাজ রোজা করবে, এটার সওয়াবও আপনি পাবেন, এই জন্য এটা উত্তম বলা হয়েছে। 2 নম্বর, এই ফকির মিসকিনের মধ্যে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে তাকেও দেওয়া উত্তম অন্যদের থেকে। অন্যদের তুলনায় আমার আত্মীয় স্বজন, আমার চাচা, আমার ফুফু, আমার মামা, খালু দরিদ্র আছে, মিসকিন আছে, তাহলে ওই ব্যক্তিটাকে কি দেওয়া উত্তম। মিসকিনের আরেকটা সংজ্ঞা হচ্ছে যারা কষ্ট করে চলে কিন্তু কারো কাছে চায় না। ফকির যার তার কাছে গিয়ে চাইতে পারে, ভাই 5টা টাকা দেন, 10টা টাকা দেন, কিন্তু মিসকিন যে সে হচ্ছে চাইতে পারে না, চাইতে কষ্ট লাগে, আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ, ওই ব্যক্তিকে দিলে সবটা একটু বেশি হবে, কারণ সে কারো কাছে চায় না, তাকে দিলে তার মন থেকে দোয়াটা একটু বেশি আসবে। এখন আত্মীয় স্বজনের মধ্যে কাকে কাকে দেওয়া যাবে? আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোনকেও যাকাত দেওয়া যাবে যদি যাকাতের হকদার হয়। চাচা, মামা, খালু, ফুফু, ফুফা তাদেরকেও দেওয়া যাবে। তবে দেওয়া যাবে না বাবাকে, দাদাকে, উপর দিকে যত যাবে বাবা, দাদা, পরদাদা যারা আছে, এবং নিচের দিকে সন্তান, ছেলে হোক, মেয়ে হোক, নাতি, নাতনি, তাদের যত নিচে যায় এই উসুল এবং ফরা, শাখা এবং মূল, এদেরকে যাকাত দেওয়া যাবে না। তাছাড়া আপন ভাই হোক, আপন বোন হোক, আপন মামা হোক, আপন ফুফু হোক, খালা হোক, তাদেরকে যাকাত দেওয়া যাবে। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তারপর আরেকটা খাত হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া। আল্লাহ পাক বলেন ওয়াল গারিমিন, গারিমিন হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যে ঋণের মধ্যে ডুবে আছে, সে ঠিকমতো চলতে পারে না এবং ঋণও পরিশোধ করতে পারে না, তাহলে ওই ব্যক্তিকে ঋণ পরিশোধের জন্য কি যাকাতের টাকা দেওয়া যাবে। ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে যে কোন ঋণগ্রস্তকে দেওয়া যাবে, যার এই পরিমাণ টাকা নাই যে ঋণ পরিশোধ করে দিলে সে যাকাতের নেশাব পরিমাণ যার কাছে মাল হয় না, ঘরবাড়ি আছে, টাকা পয়সা কিছু আছে, কিন্তু ঋণ পরিশোধ করে দিলে সে কি করতে পারবে না,
যাকাত দেওয়ার যে নিসাবটা, এই নিসাব পরিমাণ হবে না, ওই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য আপনি যাকাতের টাকাগুলো দিতে পারবেন। এরপরে হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যে কোনো চেষ্টা সাধনা করছে, ওই খাতে টাকা, যাকাতের টাকাগুলো দেওয়া যাবে। সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ হতে পারে, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য দাওয়াতে বিভিন্ন কার্যক্রম হতে পারে, এই খাতেও যাকাতের টাকা দেওয়া আছে। এরপর যারা প্রাপ্তবয়স্ক হয় না, ছোট শিশু, তার পিতা মাতা যদি যাকাতের হকদার হয়, তাহলে তাদেরকে যাকাত দেওয়া যাবে। যাকাত দেওয়া শুদ্ধ হওয়ার জন্য এটা শর্ত নয় যে প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ হতে হবে, বরং ছোট শিশুকেও দেওয়া যাবে। শর্ত হচ্ছে তার পিতা মাতা যাকাতের হকদার হতে হবে। এরপর হচ্ছে কাজের যারা কর্মচারী থাকে, কাজের ছেলে মেয়ে থাকে অনেকের বাসায়, শহরের দিকে বেশি আছে, এদিকে হয়তো কম, তো তাদেরকে যাকাতটা দেওয়া যাবে। তবে এখানে একটা বিষয়, যাকাত দেওয়া যাবে কিন্তু তাদের এখান থেকে বেতনটা কমানো যাবে না। অনেকে এইভাবে শর্ত করে যে প্রতি মাসে তোমাকে এত করে বেতন দেব এবং বছরে একটা সময় তুমি বড় অঙ্কের একটা টাকা পাবে, যার দ্বারা উদ্দেশ্য থাকে যাকাতের টাকা আমার হবে, ওই যাকাতের টাকাটা দিয়ে দিব, তাহলে সারা বছর কম দিলেও বছরের একটা সময় যদি বেশি পায় তাহলে পুষায় যাবে। এরকম যদি কেউ শর্ত করে আর তাকে যাকাত দেয়, তাহলে যাকাতটা আদায় হবে না। বরং কর্মচারীর যে বেতন আছে, যার যোগ্যতা অনুসারে যে বেতন হওয়া উচিত, ওই বেতন ধরেছে এবং বছর শেষে যখন যাকাত দিবে তখন যাকাতের টাকা যদি অতিরিক্ত দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা নাই, এটা আর উত্তম হতে পারে। আমার কর্মচারীকে আমি স্বাবলম্বী করছি, আমার কর্মচারীর সহযোগিতা আমি করছি, আমার কাজের ছেলে মেয়ের সহযোগিতা আমি করছি, তাদের পরিবারের সহযোগিতা আমি করছি। এরপর যাকাতের নিয়ত করা, যাকাতের টাকা দেওয়ার জন্য, যাকাতটা আদায় হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে যাকাতের নিয়ত থাকতে হবে। আপনি একজনকে 1000 টাকা দিচ্ছেন, প্রথমে এমনিতে দিয়ে দিলেন, মনে নেই যাকাতের কথা, দেওয়ার পরে আপনার মনে হয়েছে আমার তো যাকাত ফরজ, আমি যে অমুক দিন 1000 টাকা দিচ্ছি, এটা যাকাতের টাকা আমি ধরে দিলাম, এইভাবে চলবে না। বরং আমার দেওয়ার সময় আমার যাকাতের নিয়তটা থাকতে হবে। এখন আপনার বছর শেষ হওয়ার আগে আপনি যাকাতের টাকা দেওয়া শুরু করতে পারেন। শুধু নিয়তটা থাকতে হবে যে আমি এই টাকাটা, আমার যাকাতের যে টাকা আসছে এই টাকা থেকে আমি দিচ্ছি, তাহলেই হবে। এখন আরেকটা বিষয়, অনেকে মনে করেন যে যাকে যাকাত দিচ্ছি তাকে বলে দিতে হবে যে ভাই আমি যাকাত দিচ্ছি, এটা কোনো প্রয়োজন নেই। যে যাকাতের হকদার তাকে আপনি যে কোনো ভাবে যদি টাকাটা দিয়ে দেন, পৌঁছায় দেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে আপনার নিয়তটা। তাকে কখনোই বলতে হবে না যে ভাই এটা কিন্তু যাকাতের টাকা, বলতে হবে না। আপনি দেখবেন যে সে যাকাতের হকদার কিনা, বাস যাকাতের হকদার হলে তাকে আপনি দিয়ে দিবেন। সে যদি জিজ্ঞাসা না করে তাকে বলার কোনো প্রয়োজন নাই, সে হাদিয়া হিসেবে নিবে, সে স্বাচ্ছন্দ্যে সেটা ভোগ করবে, বলার শর্ত নাই। আরেকটা যাকাত আদায়ের শর্ত হচ্ছে যাকে দিব তাকে মালিক বানায় দিতে হবে। আমি একজনকে দিচ্ছি, এই টাকাটা পরিপূর্ণ তাকে দিয়ে দিতে হবে, সে যা খুশি তা করবে, যা খুশি তা করবে। পরিপূর্ণ মালিক যাকে বলে, আমি একটা জিনিসের মালিক, আমি এটা দিয়ে যা খুশি তা করব, কেউ আমাকে কোনো কিছু বলার অধিকার রাখে না। তো যাকাতের টাকাটা আমি যখন দিয়ে দেব তখন আমার তাকে কিছু বলার অধিকার থাকে। বিষয়টা এমন না আমি তাকে একটা গাড়ি কিনে দিলাম, সেই গাড়িটা কিছুদিন ব্যবহার করবে, এরকম না। কিছুদিন ব্যবহার করে আবার শেষ হয়ে যাবে, এইভাবে যাকাত আদায় হয় না। মালিক বানিয়ে দিতে হবে। যার দ্বারা বোঝা যায় যে রাস্তা ঘাট তৈরি করা, বিভিন্ন ব্রিজ নির্মাণ করা যাকাতের টাকা দিয়ে করা যাবে না। মসজিদ নির্মাণ করা, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন, মসজিদের বিভিন্ন খরচ করা, এগুলো যাকাতের টাকা দিয়ে যাবে না। মাদ্রাসা নির্মাণ করা যাকাতের টাকা দিয়ে যাবে না। তবে মাদ্রাসার যে দরিদ্র ছাত্রগুলো আছে, এতিম ছাত্র আছে অনেক, এই এতিম ছাত্রদেরকে, দরিদ্র ছাত্রদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে, কারণ তারা হচ্ছে কি যাকাতের হকদার। বিশেষ করে বিভিন্ন মাদ্রাসায় গুলা বা তাহফিজ থাকে, লিল্লাহ বোর্ডিং থাকে, ওই বোর্ডিং এর মধ্যে হুজুরদের সাথে যোগাযোগ করে সেখানেও যাকাতের টাকা দেওয়া যাবে। এই বিষয়গুলো আমরা ভালোভাবে লক্ষ্য রাখবো। এখন যাকাত কোন কোন মালের খরচ, এটা একটু আগে বলে দিয়েছিলাম, আগেও বলেছি যে ব্যবসায়ী যে মালগুলো আছে এই মালের খরচ। আমি ব্যাংকে কিছু টাকা জমিয়েছি, এর উপর যাকাত খরচ। বিশেষ করে অবাক হবেন হয়তোবা, অনেক মানুষ হজের জন্য টাকা জমায় ব্যাংকে বিভিন্ন জায়গায়। তো হজের জন্য টাকা জমানোর পর ওই টাকাটা যদি নেশাব পরিমাণ হয়ে যায়, অথবা আমার অন্য যে টাকাগুলো আছে, সাংসারিক প্রয়োজন, নিত্য দিনের যে আমার প্রয়োজনের টাকা আছে, এটার বাইরে
আমার জমানো যে টাকাগুলো আছে এইটার সাথে যদি হজের জমানো টাকাগুলো জমে, আমার মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছি, এইগুলো যদি মিলে আমার ছেলের বিয়ের জন্য জমাচ্ছি, প্রভিডেন্ট ফান্ড, আরো নানা ধরনের ফান্ড আছে, অনেক ধরনের ব্যাংকে আমরা টাকা জমাই, বিভিন্ন সমিতিতে টাকা জমাই। এই টাকা জমা যে টাকাগুলো আছে, এই টাকাগুলোর সাথে মিলে যদি নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে কিন্তু জাকাত খরচ। আমরা অনেকে এই বিষয়টা লক্ষ্য রাখি না। আমাদের অনেক সমিতির মধ্যে অনেক টাকা আছে, অনেকের ব্যাংকের মধ্যে টাকা আছে, অনেকের মেয়ের ছোট থাকতেই নিজের অ্যাকাউন্টে কি টাকা জমাতে থাকে। যদি এমন হয় যে এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে আমি জমাচ্ছি, তাহলে আমার সকল টাকার সাথে মিলে এইগুলো যাকাত দিতে হবে। তবে যদি আমার সেই নাবালেগা ছোট্ট ছেলে ছোট্ট মেয়ের নামে অ্যাকাউন্ট থাকে, তার নামে যদি আমি টাকা দিয়ে দিই, জমা করে ফেলি, তাহলে ওইটার মধ্যে যাকাত আসবে না। কারণ তার মালিকানা, এটা যদি নাবালেগের উপর যাকাত খরচ নয়। সে যখন বালেগা হয়ে যাবে, মেয়ে যখন বালেগা হয়ে যাবে 12-13 বছর 14 বছরে, তখন তার উপর যাকাত আসবে। এই বিষয়গুলো আপনারা যাদের সাথে যার সাথে সম্পৃক্ত আছে, যাদের সাথে যে অ্যাকাউন্টের ব্যাপারটা আছে, তারা আলেম ওলামাদের কাছ থেকে, মসজিদের ইমাম সাহেব বা যারা ভালো যোগ্য ব্যক্তি আছে তাদের কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জরুরি, রমজান মাসের শেষ দিকে এসে আমাদের 2 টাকা জরুরি থাকে, 2টা গুরুত্বপূর্ণ কাজ থাকে। এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর আমরা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত লাইলাতুল কদর। কিন্তু এই রাতটা কবে হবে এটা কেউ জানে না। সম্ভাব্য হচ্ছে রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোর মধ্যে। তো 21 রাত্রি থেকে নিয়ে 29 রাত্রি পর্যন্ত যে কোনো রাত্রে হতে পারে। এই জন্য এই রাতগুলোতে কোনো রাত ইবাদত ব্যতীত না থাকা, প্রতিটা রাতে খুব গুরুত্ব সহকারে ইবাদত করা, যাতে করে এই রাতটা আমার থেকে ছুটে না যায়, এই রাতটা যেন আমার কপালে জুটে, এই জন্য চেষ্টা করা। তো এই রাতটা পাওয়ার ক্ষেত্রে একটা খুব সহজ সুন্দর উপায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে আমল করতেন, সারা জীবনে তিনি কখনোই এই আমলটা ছাড়েন নাই, সেটা হচ্ছে ইতিকাফ। নাম কি? ইতিকাফ। ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে 20 রমজান আসরের পর থেকে মসজিদের মাগরিবের আগেই চলে আসতে হবে এবং ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা, ইবাদত করা, বন্দেগী করা, এটাকে ইতিকাফ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে। তো রমজানের শেষ দশকে যদি আমরা লাইলাতুল কদরটা পেতে চাই, তাহলে আমাদের ইতিকাফ করাটা জরুরি। ইতিকাফ করলে আমি মসজিদে থাকছি, মসজিদে থেকে আমি সব ধরনের পাপ কাজ, সব ধরনের অনর্থক কাজ আমার থেকে আমি মুক্ত। আর স্বয়ং ইতিকাফ করা কোনো আমলও যদি না করে, এটা একটা সবের কাজ। একজনে শুধু মসজিদে এসে বসে আছে, ইতিকাফ করেছে, সুবহানাল্লাহ পড়ে না, আল্লাহু আকবারও পড়ে না, নামাজও পড়ে না, জিকিরও করে না, মসজিদে অবস্থান করার কারণে তার সব হতে থাকে। তো আমরা তো সারা জীবন আমাদের পরিবারের জন্য দিয়ে দিলাম, সারা জীবন ব্যবসার জন্য দিলাম, সংসারের জন্য দিলাম, সন্তানের জন্য দিলাম। অন্তত রমজানের শেষ 10টা দিন নিজের জন্য, নিজের ফায়দার জন্য, আল্লাহ থেকে মাফ নেওয়ার জন্য, নিজের আমলনামা নেকির আমলটা যেন আমরা একটু বেশি করতে পারি, নেকির পাল্লাটা যেন একটু ভারী করতে পারি, এই জন্য আমাদের শেষ দশকে কি করা দরকার? ইতিকাফ করা দরকার। ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কে কে ইতিকাফ করতে রাজি আছেন একটু দেখতে চাই। রবিবার দিন মাগরিবের আগে, আসরের পর মাগরিবের আগে ইনশাআল্লাহ মসজিদে চলে আসতে হবে সবকিছু নিয়ে। তো ইনশাআল্লাহ একটু সময় কম, আমরা একটু দ্রুত বলি, তারা রাজি আছি। আলহামদুলিল্লাহ আমার কাছে একজন বলেছেন উনি ইতিকাফে বসবেন, আলহামদুলিল্লাহ। তো আরো কে কে আগ্রহী আছেন? আসলে একজন রাজি হয়েছেন, একজন আগ্রহী হয়েছেন মানে শুধু সব তার দরকার আর কারো দরকার নাই, বিষয়টা এমন নয়, আমাদের সকলের দরকার। আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল হালিম ভাই এতে কাফে বসার নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বারাকাত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন চলা সহজ করে দিয়েছেন। আর কেউ আছে ভাই? যে ইনশাআল্লাহ আরো কেউ যদি বসতে চান, বসে আগ্রহী হন, তাহলে ইনশাআল্লাহ জানাবেন। তাহলে এতে কাফে বসতে হবে। আমাদের আজকে হলো শুক্রবার, শনিবার, রবিবার দিন আসর পর মাগরিবের পূর্বে সবকিছু নিয়ে মসজিদে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সঠিক বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন সকলে বলে আমিন। সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরান, আসসালামু আলাইকুম। খুশামদেদ মাহে রমজান। আজকে আমাদের 18 রোজা